তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসির সিএইচএসএল এর ফর্ম ফিল আপ। তো ব্যাপার হচ্ছে এসএসসির বেশ কিছু চেঞ্জ এসছে এবং বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। সেখানে কি কি লাগবে, কিভাবে করবে, আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ব্যাপার হচ্ছে, দেখো, ফার্স্টেই বলে রাখি, এসএসসির যে সিএইচএসএল এর নতুন ফর্মটা বেরিয়েছে সেটার কিন্তু ওয়েবসাইট ফার্স্ট যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট চেঞ্জ করেছে। আগে আমরা যে ফর্মটা ফিল আপ করতাম সেটা হচ্ছে ssc.nic.in ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আগে ফর্ম ফিল আপ করতাম, কিন্তু এবার থেকে নতুন ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে এবং যেটার নতুন সাইট হচ্ছে ssc.gov.in। তো তোমরা ssc.gov.in এই নতুন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যেহেতু এটা নতুন ওয়েবসাইট, তোমাদেরকে অবশ্যই নতুন করে রেজিস্ট্রেশনও কিন্তু করতে হবে, যেটা এই দেখো এখানে অপশন দেখতে পাচ্ছ, লগ ইন আর রেজিস্ট্রেশন। তো তোমরা ভাবছো যে পুরনো আইডি পাসওয়ার্ড দিয়ে, যেটা পুরনো ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন সাইটে করব, হবে না। তো তোমাদেরকে এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছ এসএসসি ওল্ড ওয়েবসাইট, এইখানে ওল্ড ওয়েবসাইট থেকে গিয়েও তোমরা কিন্তু লগ ইন করে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা তোমাদের পুরনো আইডি পাসওয়ার্ড দিয়ে নতুন যে সিএইচএসএল এর ফর্মটি বেরিয়েছে তার কোনো ডিটেলসই পাবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে ssc.gov.in এই নতুন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এখানে এসএসসি সিএইচএসএল এর যে ফর্মটি বেরিয়েছে সেটা কি। তো এখানে কবে কি লাস্ট ডেট আছে আমি ফার্স্ট সেটা বলে দিচ্ছি, তারপরে নতুন ওয়েবসাইটে তোমরা কিভাবে কি করবে সেটা আমি জানিয়ে দেবো। তো ফার্স্ট দেখতে পাচ্ছ আমি এখানে নোটিশ বোর্ড যে অপশনটা আছে, এই নোটিশ বোর্ডের অপশনে স্ক্রল করে একটুখানি নিচে নামালে দেখতে পাবে। তো এই নোটিশ বোর্ডের সেক্টরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিএইচএসএল এর নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এই অপশনে ক্লিক করলে একটা পুরো পিডিএফ 87 পাতার পিডিএফ ডাউনলোড হবে। এই 87 পাতার পিডিএফটা থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে তাতে দিয়েছে 8/4/2024 কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, আর 7/5/2024 কিন্তু লাস্ট ডেট। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে রেজিস্ট্রেশন করো এবং অ্যাপ্লাই করো। এবং বলে রাখি এটা এইচএস পাসের আছে, আমি মিনিমাম টুকটাক ডিটেলসগুলো বলে রাখি। এটা এইচএস পাস যারা স্টুডেন্টরা আছে সবাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে কী কী পদ আছে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ, এই পদগুলো থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 87 পাতার পুরো পিডিএফ আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ওখান থেকে দেখে নিতে পারবে। পুরো পিডিএফটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো নেক্সট যে চেঞ্জটা হচ্ছে, এখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এইখান থেকে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করবে, এখান থেকে কন্টিনিউ করবে। তারপরে এখানে প্রসেস কিন্তু সেম আছে, কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে, যেটা হচ্ছে এখানে ইউ হ্যাভ আধার কার্ডের নাম্বার দেবে, এখানে আধার নাম্বার দিয়ে দ্বিতীয়বার আবার এখানে নাম্বার দেবে। তারপরে তোমাদের মাধ্যমিকে যেমন নাম আছে মাধ্যমিকের নাম অনুযায়ী এখানে দেবে, সেম এখানে দ্বিতীয়বার আবার নাম দেবে। তুমি নাম চেঞ্জ করেছো কিনা, হ্যাঁ কি না, যদি না করে থাকো নো রাখবে। এখানে জেন্ডার চুজ করবে, এখানে ভেরিফাইয়ের জন্য আরবার চুজ করতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিক অনুযায়ী, মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই ডেট অফ বার্থটা দেবে। নাম্বার মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা আছে সেই অনুযায়ী এখানে বাবার নাম দিতে হবে, মায়ের নামও দিয়ে দেবে। তারপরে এখানে হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো। এখানে অনেকগুলো বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি থেকে না মাদ্রাসা থেকে, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবে। তারপরে এখানে দ্বিতীয়বার আরবার চুজ করবে। রোল নাম্বার দেখতেই পাচ্ছ এখানে কিভাবে দিয়েছে, এখানে অনলি লিখে দিয়েছে এই যে হাইফেনটা আছে এই হাইফেনটা অ্যালাউ আছে। তো যদি রোল নম্বর আলাদা হয় একটা হাইফেন দিয়ে এখানে দেখো দেখিয়ে দিয়েছে রোলটা দেবে ফার্স্ট, তারপরে হাইফেন দিয়ে নম্বরটা দেবে। দ্বিতীয়বার আবার সেম লিখবে। পাসিং ইয়ার, তুমি মাধ্যমিক কতই পাস করেছো সেই পাসিং ইয়ারটা দিয়ে দেবে। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা কী করেছো সেটা দেবে। এখানে মোবাইল নাম্বার দেবে এবং ইমেল আইডি দেবে, এবং দুটোতেই কিন্তু ওটিপি যাবে, দুটোতেই ইমেল আইডি ভেরিফাই করলে তবেই নেক্সট স্টেপ করতে পারবে। তো এইভাবে কমপ্লিট করলে তুমি রেজিস্ট্রেশনটা করতে পারবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তো এই ধরনের একটা 100 দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার তোমার হয়ে যাবে। এটাকে কপি করে নেবে, দিয়ে কন্টিনিউ করবে। তোমার ফোনেতে পাসওয়ার্ড চলে যাবে, ওখানে আইডি এবং পাসওয়ার্ডটা দেবে। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশন দেবে, তুমি তোমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর নতুন করে আবার তোমাকে লগ ইন করতে হবে। তো এই যে লগ ইন আছে, এই লগ ইনে তুমি তোমার আইডি এবং নতুন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করবে। ক্যাপচার দিয়ে লগ ইন করার পর নতুন পেজ খুলবে এবং সেখানে তোমাকে তোমার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ওখানে দেখতে পাবে অপশন পেয়ে যাবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর লাইভ এক্সামিনেশন যে অপশনটা আছে সেইখানে তুমি যা ফর্ম ফিল আপ চলছে সেই অপশনগুলো পেয়ে যাবে। তো ওখান থেকে
সিএইচএস এর যে অপশনটা আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই তোমার পরের স্টেপ এগিয়ে যাবে এবং ওখানে যা যা কোয়ালিফিকেশন এবং তোমার ডিটেলস চাইছে সেগুলো দিয়ে দেবে। তারপরে যদি কিছু প্রবলেম হয় এই মাই অ্যাপ্লিকেশন অপশনে যাবে, ওখান থেকে দেখবে অপশন দেখাবে স্ট্যাটাস এবং কন্টিনিউ। তো বাই চান্স কিছু প্রবলেম হলে তুমি এই মাই অ্যাপ্লিকেশনে গিয়ে কন্টিনিউ করতে পারবে। তারপর ফর্মটা ফিল আপ করবে এবং সাবমিট করবে। ফর্মটা সাবমিট হয়ে গেলে মাই অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন হিস্ট্রি আছে এখান থেকে তুমি দেখতে পাবে। আর এই বিভিন্ন রকম চেঞ্জগুলো এসছে এবং আরেকটা যে বড় চেঞ্জ এসছে সেটা হচ্ছে ছবি। তো এখানে কিন্তু তোমাকে লাইভ ফটো তুলতে হবে, তোমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এবং সেখানে তোমার লাইভ ফটো তোমাকে তুলতে হবে। আর সিগনেচার যেমন আপলোড করতে হয় আগে সেরকম ধারায় আপলোড করতে পারবে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখবে চেষ্টা করবে যেন এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে। তো তারপরেই তোমরা ফর্ম সাবমিট করতে পারবে। যাদের পেমেন্টের আছে অবশ্যই এসসি এসটি মেয়েদের ছাড় আছে, পেমেন্ট করতে হবে না। বাকি যারা ওবিসি আছে, জেনারেল আছে, তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর সেম কন্টেন্ট নট ভেরিফাইড বলে যে অপশনটা দিই তো সেরকমই থাকবে। আর তুমি ওখান থেকে প্রিন্ট আউটটা করে নিতে পারবে। তো অবশ্যই এরকম দ্বারা ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে রাখো।